2024-এর আন্দোলনে যে দলটা প্রথম রাজনৈতিক পরিচয়ে মাঠে লড়াই করলো এবং ছাত্রদের সশরীরে প্রকাশ্যে সমর্থন দিল, আজকে তাদেরকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে। সার্জিস আলম কয়েকদিন আগে শায়েখে সরমনের সাথে সাক্ষাৎ করেছে। আমি এই সাক্ষাৎ সম্পর্কিত যতগুলো কথা শুনলাম তাতে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে চরমনাই পীরকে অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস করার চেষ্টা চলতেছে। এখন এই মাইনাস কি অন্য কোনো ইসলামী দল হিংসায় করতেছে, নাকি ওই শাহবাগী নাস্তিক অথবা ইন্ডিয়ান সেকুলারদের একটা গ্রুপ চরমনাই পীরকে মাইনাস করার চেষ্টা করতেছে কিনা এ ব্যাপারে আমি সন্দিহান। তবে মাইনাস করার যে একটা চেষ্টা চলতেছে এটা সত্য, এটা স্পষ্ট। সার্জিস আলমের কথাই বোঝা যায়। একটু দেখি সার্জিস কি বলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক সার্জিস আলম, যিনি সবচাইতে বেশি পপুলার পরিচিত এবং যার কথা বর্তমান উপদেষ্টারা খুব আমলে নেয়। উনি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই সম্পর্কে বলেছে, সব আমাদের চোখের সামনে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির 4 তারিখ ঘোষণা দিয়েছে যে 5 তারিখ সকালে গণভবন অভিমুখে যাত্রা করবে। এটা তো আমাদের স্ট্রেংথ, শক্তি বৃদ্ধি করেছে। এটা আমার স্বীকার করতে সমস্যা কোথায়? এখানে একটা জিনিস প্রশ্নবোধক, যে সমস্যা কোথায়। দেখেন, তার মানে এতদিন স্বীকার করতে পারে নাই, কোনো একটা সমস্যা ছিল, অথবা স্বীকার করতে গেলে কেউ না কেউ সমস্যা হয়ে দাঁড়ায়। মানে চরমনাই পীর এই বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশের গঠনে ভূমিকা পালন করেছে, সামনের সারিতে ছিল। এই কথা বলতে গেলে সার্জিস আলম অথবা তাদের সমমানা কেউ যদি এটা ওপেন করতে চায়, তাহলে কেউ কেউ বাধা দেয় বা সমস্যা সৃষ্টি করে, এমনটাই বোঝা যায়। কারণ ওখানে সার্জিস বলেছে যে সমস্যা কোথায়, মানে কেউ এতদিন তারা আটকে রাখছে, তাদের ভিতরে এই কথাগুলো চাপা ছিল, এতদিন কেউ না কেউ তাদেরকে বলতে দেয় নাই। আমি ছোট্ট একটা নোট করেছি, দেখুন। রাজনৈতিক পরিচয়, এই 2024-এর জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলনের ভূমিকার কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আমি বলি। রাজনৈতিক পরিচয়ে সর্বপ্রথম সমর্থন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, অর্থাৎ সারা বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদেরা দল হিসেবে যখন প্রকাশ্যে শেখ হাসিনার বিরোধিতা করতে পারে নাই, তখন থেকেই শায়েখে চরমনাই ইসলামী আন্দোলনের ব্যানারে ছাত্রদের পূর্ণ সমর্থন, সেই আন্দোলনের শুরু থেকে 5 তারিখ পর্যন্ত মাঠে ছিল। এরপরে রাজনৈতিক দল পরিচয়ে সর্বপ্রথম শেখ হাসিনার কারফিউ ভঙ্গ করেছিল শায়েখে চরমনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ। সর্বশেষে 2টা অভিযোগ। 1 নম্বরে হচ্ছে, শায়েখে চরমনাইয়ের সাথে যখন সার্জিস আলম সাক্ষাৎ করে, তখন সার্জিস আলম তাদের অবদানগুলো তুলে ধরে যে হুজুর আপনাদের এই অবদান ছিল, এই যেমন আমি আপনাদেরকে দেখাইলাম, এগুলো স্বীকার করতেছে। তো স্বীকার করার পর শায়েখে চরমনাই বলতেছিল যে এই যে রাষ্ট্রের এত পরিবর্তন, সংশোধন, উপদেষ্টা নিয়োগ, বিভিন্ন সংস্কারে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন ডাকা হয় না, কেন তাদের পরামর্শ নেওয়া হয় না? এই প্রশ্নের জবাব কিন্তু সার্জিস দিতে পারে নাই। তার মানে একটা গোষ্ঠী চায় চরমনাই পীর যেন সামনে না আসতে পারে। আন্দোলনের সময় চরমনাই পীরকে ডাকা হয়, রক্ত দেওয়ার সময় চরমনাই পীরকে প্রয়োজন হয়, কিন্তু রাষ্ট্র গঠনে বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য এখন আর চরমনাই পীরকে দরকার নাই। এবং সারা বাংলাদেশের সকল বিপ্লবীদের প্রতি আমার প্রশ্ন, যেই আবু সাইদ এবং মুগ্ধর রক্তের উপর দাঁড়াইয়া বাংলাদেশ স্বাধীন হলো, স্বৈরাচার মুক্ত হলো, সেই আবু সাইদ, সেই মুগ্ধরা কি আদর্শ লালন করে? আপনি এখন যান, আবু সাইদের স্ট্যাটাস, আবু সাইদের ফেসবুক আপনি প্রোফাইল ঘাটেন, সেখানে সে ইসলামী শাসন, ইসলামী খেলাফত, ইসলামী শরিয়া এই ব্যাপারে বারবার শেয়ার করেছে। তার মানে কি, আবু সাইদ দিলের ভিতরে ইসলাম লালন করত, ইসলাম ধারণ করত। কিন্তু আবু সাইদের রক্তের উপর দিয়ে যেই সব উপদেষ্টারা এখন ক্ষমতা চালাইতেছে, ক্ষমতা গ্রহণ করছে, তারা কি দিলের মধ্যে ইসলাম লালন করে, ইসলাম ধারণ করে? আপনি কি তাদের সামনে উপস্থাপন করতে পারবেন যে আমরা ইসলামী শরিয়া চাই, ইসলামী রাষ্ট্র চাই? পারবেন? অথচ যাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো, তারা কিন্তু ইসলাম চায়। এরপরে মুগ্ধর কথা বলি। মুগ্ধর বাবা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় দায়িত্বশীল, সদর বলা হয় ওনাদের ভাষায়। তো মুগ্ধ, আবু সাইদ, এরা ছিল ইসলামিস্ট, ইসলামী মনা। তাদের রক্তের উপর দিয়ে যারা এখন উপদেষ্টার চেয়ারে বসেছে, রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে, তারা কি আবু সাইদ, মুগ্ধর আদর্শ লালন করে? আপনি দেখবেন যখন গণভবন দখল হয়, তখন গণভবন দখলের সময় আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, এবং গণভবনে অসংখ্য অগণিত মানুষ সেজদায় পড়ে কান্না করেছে। সেজদায় পড়ে কান্না করে কারা? নাস্তিকরা, শাহবাগীরা। সেজদায় পড়ে কান্না করে কারা? তাহলে যাদের রক্তের উপর দিয়ে, যাদের সংগ্রামের উপর দিয়ে আমরা বাংলাদেশ পেলাম, তাদের মন মস্তিষ্কে, তাদের আদর্শে এই বাংলাদেশ
কতটুকু সামনে অগ্রসর হচ্ছে, এটা জাতির কাছে প্রশ্ন। আর সার্জিস আলমের কাছে প্রশ্ন, এতদিন কেন চরমনাই পীরের অবদান স্বীকার করেন নাই? কোন শক্তি আপনাদেরকে সত্য স্বীকার করতে দাবায় রাখতে চায়?